ভেবেছিলাম এই 500 টাকাতে হয়ে যাবে, কিন্তু গাইস দুঃখের বিষয় আমরা যখন কন্টেন্টের অভাবে আর পরীক্ষার চাপে যখন আমরা ইউটিউবকে ছাড়বো ভাবছিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমরা যখন কন্টেন্টের অভাবে আর পরীক্ষার চাপে যখন আমরা পুরো ইউটিউবকে ছাড়বো ভাবছিলাম, তার মধ্যেই একটা সাবস্ক্রাইবার বন্ধু আমাদের কমেন্ট করেছিল বং পিৎজা রিভিউ করার জন্য। সো গাইস, আমরা ওখান থেকে ইন্সপায়ার হয়ে ওখানে কিছু টপ পিৎজা অর্ডার করতে চলেছি। আমরা একদম বং পিৎজার সামনেই বসে আছি, কিনে আনি ওখানের মোস্ট সেলড পিৎজা। আমরা এখানে মোস্ট হওয়া পিৎজা গুলো তিনটা দিয়ে দিয়েছি। চিকেন চিজি বাস্ট, এটা সব থেকে বেশি বিক্রি হয়, আর চিকেন ওভারলোডটা ওইটা বিক্রি হয়। আর একটা র্যান্ডম রেফার করেছিল, ওটা জেনুইন বিক্রি দেওয়া হবে। আবার আসলে আমি গাইস বিল চলে এসেছি। ভাবছিলাম এই 500 টাকাতে হয়ে যাবে, কিন্তু গাইস বিল বিষয় হচ্ছে তুমি এসেছিল 500 হবে না, 885 দিন। আবার কন্টেনার চার্জ 45 রুপিস। চলে এসেছি গাইস, একদম অথেন্টিক ভিউর জন্য। আমরা ওখানে আর রিভিউ করিনি, আমরা একটা প্লেস দেখেছি, ওইখানে আমরা রিভিউ করবো। হ্যালো গাইস, দেখুন আমরা চলে এসেছি একটা নিরিবিলি জায়গায়। তো আপনাদের জন্য এসি রেস্টুরেন্ট ছেড়ে দিয়ে এসকা জায়গায় রিভিউ করতে এসেছি, যাতে আপনারা একদম অথেন্টিক ফুড রিভিউ পান। আসতে আমাদের খুবই কষ্ট হয়েছে, ঘামটাম বেরিয়ে গেছে, মুখের অবস্থা খুবই খারাপ। তো আমার দিকে না ফোকাস করে গাইস কন্টেন্টে ফোকাস করুন, আর ফুডের কেমন টেস্ট তার দিকে ফোকাস করুন। আমরা পিৎজা সবার থেকে টপ রেটেড মোস্ট বাইং তিনটে পিৎজা নিয়েছিলাম, তিনটা আনবক্সিং করতে চলেছি। তো ফার্স্টে আমরা সেকেন্ড অপশনটি যেটা এক্সট্রা বাস্ট, ওইটা রিভিউ করতে চলেছি। তো দুটোকে সাইড রেখে সেকেন্ড অপশনটাই প্রথমে আনবক্সিং করব। তো গাইস দেখতে, সেটা হচ্ছে আমাদের প্রথম পিৎজা, যেটা আমরা এতটাই খিদা লাগছিল দুটো পিস খেয়ে নিয়েছি। হচ্ছে এক্সট্রা বাস্ট, পপুলার অপশন ওখানকার। এটা হচ্ছে সেকেন্ড আমাদের পিৎজা। তো গাইস আমরা এখন খুলতে চলেছি 3 নম্বর অপশনটা আমাদের। তো গাইস দেখা যাক কি আছে এর ভিতরে। তো আমরা এর যে স্যালো টেপটা কেটে নিচ্ছি। 3 নম্বর অপশনটা খুলে গেছে, দেখুন এটাকে দেখতে জাস্ট ডিলিশিয়াস লাগছে। তো গাইস টেস্ট করেছি ভাই, ওপি। মানে এতদিন আমরা অনেক পিৎজা খেয়েছি ওখানকার, কিন্তু সত্যি এটা সবার থেকে ভালো। মানে এর উপরে এই টেস্টের উপরে আর কোনো ওখানে ভালো পিৎজা নেই। ভালো লেগেছে গাইস পিৎজাটা। এই পিৎজাটার নাম হচ্ছে চিকেন মাখানি পিৎজা। এই বিল দেখে আপনারা বলছি, পিৎজাটার টেস্ট মানে অথেন্টিক, খুবই ভালো লেগেছে আমার। ওয়েল কুকড, খুবই ভালো। এই যে ব্রেডটা আছে এর মধ্যে, কোয়ালিটিটা, ব্রেডের কোয়ালিটি খুবই ভালো। আর মিটের কোয়ালিটি তো ভালো, মানে পয়সাও নিয়েছে যত, কোয়ালিটিও খুবই ভালো। বুঝতেই পারছেন, পিৎজার বা বাকি 2 পিস আমি শেষ করে দিয়েছি গাইজ। এরকম আরো 10টা হলে আমি খেয়ে নিতাম। খুবই টেস্ট। আর এর দাম হচ্ছে গাইজ 320 টাকা মিডিয়াম সাইজ, আর যে লার্জের দাম আই থিঙ্ক 520 টাকা। তো ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো যে কোন পিৎজার কত দাম, গাইজ আপনারা যেতে পারেন ওখানে। সো গাইজ আমাদের সেকেন্ড অপশন হচ্ছে চিকেন কর্ন পিৎজা। সো গাইজ দেখতেই পাচ্ছেন, একদম কর্নে পুরো একদম লোডেড পিৎজা দেখতেই পাচ্ছেন। তো গাইজ খেয়ে চেক করা যাক এটার টেস্ট কেমন হয়েছে। আগেরটা যেমন একটু মাংসের স্বাদ এসেছিল, এখানে একটু মিষ্টি মিষ্টি টাইপের স্বাদ এসেছে। আর কর্নেরও মারাত্মক স্বাদ লেগেছে আমার। ঠিকই আছে গাইজ, কিন্তু এখনো আমার সবার থেকে ভালো লেগেছে যে প্রথমের পিৎজাটা। এটা ভালো, কিন্তু প্রথম পিৎজাটার থেকে একটু লো কোয়ালিটির। এই পিৎজাটার নাম অনুযায়ী চিকেন লোডেড, মানে একদম চিকেন দেখতেই পাচ্ছেন, ভরে ভরে চিকেন আছে। তো গাইজ দেখা যাক, টেস্ট করে দেখা যাক। আমরা খেতে চলেছি লোডেড চিকেন, লোডেড। ঠিক আছে, দেখতে তো টেস্টি লাগছে, দেখা যাক খেয়ে কেমন লাগে। ভালো লেগেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রথম যে পিৎজাটা খেয়েছিলাম এটা তার থেকে নিচে ভাই। তিনটের মধ্যে আমরা যে ফার্স্ট রিভিউটা করেছিলাম ওটাই একমাত্র খেতে, মানে এই দুটো ভালো,
দুটোর থেকে একমাত্র সেটাই ভালো হয়েছে গাইজ। তো আমি প্রেফার করবো গাইজ আপনারা সবসময় দ্বিতীয় নম্বর পিৎজাটা মেনুর নেবেন। বাদ বাকি এগুলো ঠিকই হয়েছে, বাট ফার্স্টের পিৎজাটা যেটা আমরা খেয়েছিলাম ওটাই সবার থেকে ভালো হয়েছে। তো গাইজ আমরা ওভারঅল সব রিভিউ করে ফেলেছি আমাদের পিৎজার সব কিছুটাই। টপ রেটেড যে পিৎজাটা লেগেছে আমার, যে আইটেমটা আমরা অর্ডার করেছিলাম ওই প্রথম আইটেমটাই ভালো লেগেছে, আর ওইটা একমাত্র পয়সা অনুযায়ী ওটাই ঠিক লেগেছে। আর এই বাকি দুটো অতটা টেস্ট অনুযায়ী যে পয়সাটা নিয়েছি ওটা ওয়ার্থ ইট নয়। 200-250 কাছাকাছি নিলে তাও ঠিক হতো। আজকে জানি ভিডিওটা ভালো হয়নি, আগের থেকে আমি বলেছিলাম যে ভিডিওটার কোয়ালিটি আর কথাবার্তা সব কিছু ইমপ্রুভ করব, কিন্তু ইমপ্রুভ হচ্ছে না গাইজ। এই অনেকদিন পরে এই ভিডিওটা শ্যুট করলাম, জানি অনেক ভিডিও অনেক ভুল ত্রুটি আছে, ঠিক মতো রিভিউ করতে পারি, ক্ষমা করবেন। পরের ভিডিওটা অবশ্যই আমি ভালো করার চেষ্টা করব, প্রমিস করছি, কারণ আমাদের এক্সাম চলছিল, আমরা অনেকদিন ভিডিও বানাইনি, প্রায় এক মাসের কাছাকাছি। তো গাইজ আমার প্র্যাকটিসটা তেমন একটা পরপর করতে যে প্র্যাকটিসটা হয় সেটা ছুটে গেছিলো। ওভারঅল বলতে চাই আপনারা দেখতে থাকুন ভিডিওগুলো পরপর আরও ভালো আসবে। শুরু এক্সাম আর আমাদের চাপ সব ক্লিয়ার হয়ে গেছে এটা জানাতে চাই। প্রত্যেকে পরপর ইউটিউব চ্যানেলে ভিডিও আসবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।